হঠাৎই মা রাজহাঁসের মাংস রান্না করলো। আর এই রাজহাঁসের মাংস খেতে কেমন আর রান্না করে কেমন দেখতে হলে এই পুরো ভিডিওটাই দেখতে হবে। দুই হাত দিয়ে ধরো, ডানা উঁচু করো, উঁচু করো। আর এই পুরো ভিডিওতে স্টেপ বাই স্টেপ রান্না কিভাবে করা হয় সেটা তুলে ধরেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখলেই অমৃতের মতো রান্না বুঝতে পারবে। প্রথমে জল গরম করে হাঁসের উপরে ঢেলে নিলাম, নিয়ে পশম তুলে পরিষ্কার করলাম। ভালো করে পরিষ্কার করে আগুনে হাঁসটাকে পুড়িয়ে নিলাম। পুড়ায়ে দেখতে হবে যাতে হাঁসের গায়ে কোথাও লোম না থাকে, পুরোটা যেন ভালো পুরানো হয়। হাঁস রান্না করার জন্য যা যা প্রয়োজন এখন কাটবো। প্রথমে পেঁয়াজ কেটে নিলাম, আদা কেটে নিলাম, রসুন কেটে নিলাম, কাঁচা লাল লঙ্কা কেটে নিলাম। এটা দেশি রসুন, এটা শিলে বেটে রান্না করলে রান্নার স্বাদ বেড়ে যায়। শিলে ঢালবো। আদা বেটে নিলাম, এখন জিরে বেটে নিলাম, জিরা, এটা জায়ফল, এটা দিলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়। শিলে বেটে মশলা করে যদি কোনো কিছু রান্না যায় তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। গরম মশলা বাটবো। ঝাল, শুকনো ঝাল বাটবো। রাজহাঁসটি ভালো করে পুড়িয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। নিয়ে এসে এবার আমরা কাটা শুরু করব। প্রথমে রাজহাঁসটি টুকরো টুকরো করে কাটবো। প্রথমে ডানা দুটো কাটবো, তারপরে পা দুটো। এবার সেই মাংসগুলো ছোট ছোট টুকরো করে নেব। কাঠের জালে উনুনে রান্না করলে খাবারটা খুব সুস্বাদু হয়। প্রথমে কড়াইতে তেল দিলাম, তারপরে তেজপাতা, তারপরে পেঁয়াজ কুচি,
এবার খুন্তিতে এগুলো নাড়াতে হবে। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে। এক চামচ, 2 চামচ, 3 চামচ লবণ দিলাম, কিন্তু আপনাদের স্বাদ মতো দেখে তারপরে লবণ দেবেন। এরপরে হলুদ 1 চামচ, 2 চামচ, 3 চামচ, এটাও আপনাদের স্বাদ মতো চেখে দেবেন। তারপরে কাঁচা লঙ্কা লাল, জিরে বাটা দিলাম, জায়ফল বাটা দিলাম, আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, দিয়ে এবার কষাই নিতে হবে ভালো করে। না, শুকনো ঝাল দেওয়া হবে। তারপরে গরম মশলা দেওয়া হলো বাটা। এবার জল দিয়ে ভালো করে কষাতে হবে। 10 মিনিট কষানোর পরে জল শুকিয়ে যেয়ে তেল ছেড়ে দেবে, তারপরে মাংস দিতে হবে। বাটনা কষানো হয়ে গেলে টুকরো করা মাংসগুলো দিয়ে দিলাম। এবার নাড়াইয়ে মাংসে বাটনাগুলো লাগিয়ে ঢাকা দেব। ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা উঠালাম, উঠে নাড়িয়ে দিলাম। নাড়িয়ে নাড়িয়ে দেখব জল শুকিয়ে গেলে তারপরে মনে করবো কষানো হয়ে গেছে। দেখো ঢালে ঢালো, দেখায় তারপরে ঢালবো, আগে দেখাবা। এবার নারকেলের দুধ দিব। ঢালো। নারকেলের দুধ রাজহাঁস বা পাতিহাঁসে দিলে এর স্বাদ অন্যরকম হয়। আপনারা এইভাবে রান্না করবেন, দেখবেন খেতে ভালো লাগবে। এর ভিতরে দুধ দিয়ে আমরা জাল দিচ্ছি যাতে এর স্বাদটা ভালো হয়, তার জন্য নাড়ায় চাড়ায় দেখছি। যদি হলুদ লাগে হলুদ দেবো, লবণ লাগলে লবণ দেবো। তারপরে যখনই স্বাদটা চলে আসবে মনে করবো যে কষানো হয়ে গেছে। এই তো আমরা দেখছি যে কষানো প্রায় হয়ে গেছে। এরপরে দেখে হলুদ দিলাম 2 চামচ, দিয়ে দেখলাম যে ঠিক আছে। মাংস কষানোর জন্য নাড়ছি, নেড়ে নেড়ে দেখছি যে কষানো হয়েছে কিনা। এবার নারকেলের দুধটা শুকিয়ে যেয়ে তেল বেরিয়ে গেছে। এবার বোঝা যাচ্ছে যে কষানো হয়ে গেছে।
কষানো হয়ে গেছে। এবার আমরা এতে সামান্য জল দিতে পারি। নারকেলের দুধ যে পাত্র ছিল সেই পাত্র ধুয়ে সামান্য জল দেব আমরা। তারপরে নাড়িয়ে দেখবো যে কতটুকু জল দিলে হয়। দেখা হয়ে গেছে, এখন জাল দেব। এবার 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপরে এবার উঠিয়ে ফেলা হয়ে দেখবো যে হয়েছে কিনা। এবার গরম মশলা দিয়ে দেব, দিয়ে নাড়াবো। নামানোর সময় এই গরম মশলা দিতে হয়, দিয়ে নাড়া দিতে হয়। নামানোর কিছুক্ষণ আগে গরম মশলা দিয়ে নাড়তে হয়। এই নাড়াচাড়া করলে মাংসে লেগে যায় গরম মশলা, স্বাদও সুন্দর হয়। তারপরে কিছুক্ষণ জাল দিয়ে মাংসটা দেখতে হয় যে ঠিক মতো হয়েছে কিনা। কিছুক্ষণ উনুনের পরে রেখে দেখবো যে আমাদের মাংসটা ঠিক মতো হয়েছে কিনা। এবার নাড়িয়ে দেখছি মাংসটা হয়ে গেছে। আমরা এবার নামিয়ে নেব উনুনের থেকে। এবার রান্নার শেষে উনুনের থেকে নামিয়ে নিলাম। এবার ঘরে এনে ভাতের সাথে টেস্ট করে দেখলাম কেমন। অসাধারণ রান্না হয়েছে। আপনারা রান্না করুন আর খেয়ে দেখুন।